হে গাইস, আসসালামু আলাইকুম এন্ড কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো গাইস, আজকের ব্লগটা তোমরা থাম্বনেল এন্ড টাইটেল দেখে বুঝেই গিয়েছো আজকের ব্লগটা কি নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি বাজারে গরু কেনার জন্য। মানে আজকে আমরা দেখবো, এখন প্রায় আরো ঈদের 3-4 দিন বাকি আছে। তো আজকে যদি ম্যানেজ হয়ে যায়, মানে গরুটা যদি পেয়ে যাই, তাহলে তো আজকে নিয়ে নিব। তো গাইস, এই যে দেখো আমার কাছে টাকাগুলা, এখন আমরা যাব গরুর হাটে। তো দেখা যাক কোন হাটে যাওয়া যায়, সম্ভবত আমার জানা নাই। তো আমরা আগে হাটে যাব, দেন ওইখানে কেমন গরু পাওয়া যায় দেখা যাক। তো এখন আমরা হাটে যাব, তো চলো গাইস যাওয়া যাক। এন্ড আরেকটা গাইস, এই যে দেখো আমার সাথে রান রান হাই দিয়ে দাও। তো আমরা কোথায় যাচ্ছি এখন? তোমাকে তো নিয়ে যাবো না, তুমি এখনো ছোট গাইস। ও হচ্ছে অনেক ছোট, এখন ওকে নেওয়া যাবে না, তো ওকে মিস করবো অনেক। অ্যান্ড ও আমাদের সাথে আজকে যাচ্ছে না। তো বড় হলে তুমি একদিন যাবা, ঠিক কি না? যাবা? হ্যাঁ, তাই ও এখন অনেক পিচ্ছি, ও কিছুই বলতে পারবে না। তো যাই হোক, এখন আমরা হাটে যাব অ্যান্ড রায়ানকে অনেক মিস করবো। রায়ান, সবাইকে বাই দিয়ে দাও, কো আল্লাহ হাফেজ, দেখা হবে আবার। তো গাইস যাই হোক, এখন আমরা হাটে যাব। তো চলো গাইস হাটের মধ্যে যাওয়া যাক। মনে হয় আমরা হাটাজারি হাটে যেতে পারি। তো এখন চলো গাইস দেখি, যাওয়া যাক। অলরাইট গাইস, আমরা এখন বাসা থেকে বের হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি জিএসি মোড়। যেহেতু আমরা গরুটা শহরের বাইরে থেকে আনবো, তাই আমরা এখন যাচ্ছি জিএসি মোড়। তো ওইখান থেকে আমরা এখন বাসে উঠবো। দেন আগে আমরা জিএসি মোড় যাই নেই। সো গাইস, আমরা এখন বাসের মধ্যে উঠে গেছি, দেন বাসও ছেড়ে দিছে। এখন আমরা যাচ্ছি চৌধুরীহাট, মানে এটা চট্টগ্রামের একটু দূরেই, প্রায় 1 ঘন্টার রাস্তা সম্ভবত। তো এখন আমরা যাচ্ছি চৌধুরীহাট, তো ওইখান থেকে দেন ইনশাল্লাহ গরুটা নিব। অলরাইট গাইস, আমরা এখন চলে আসছি গরুর হাটে। দেন এখন আমরা গরুর হাটে প্রবেশ করব। এন্ড গরুর হাটের গেট, এন্ড এই যে দেখো গরুগুলা। আর গাইস, এই গরুটা দেখো পুরা মাশাআল্লাহ। এন্ড গাইস, এখানে দেখো অনেকগুলো গরু আছে। গাইস, আমার সাথে একটা ব্যাড বাস হয়ে গেল। এন্ড এই যে দেখো আমার পা ভরা গেছে গরু গোবর দিয়ে। তো আমরা এই গরুটা দেখতেছিলাম, এন্ড এই গরুটার দাম অনেক চাচ্ছে, মানে অনেক দাম চাচ্ছিল এখানে। আর গাইস, এখান দিয়ে একটু পর পর খালি ট্রেন যায়, যার কারণে সবগুলো আবার আগে, মানে এখান দিয়ে বাজারটা খালি হয়ে যায় একটু পর পর। তো যাই হোক, আমরা এখানে অনেকক্ষণ ধরে গরু ঘোরাঘুরি করে দেখতেছি, তবুও হচ্ছিল না। সো গাইস, কিছুক্ষণ পর আবার আরেকটা ট্রেন যাচ্ছে, মানে এখান দিয়ে কিছুক্ষণ পর পরই খালি ট্রেন যায়। তো এখন আরেকটা আবার ট্রেন যাচ্ছে। আর গাইস, কী বা ভিডিও করবো বুঝতেছি না, অনেকেই অনেক গরুর ভিডিও নিলাম। তো আমরা আর অনেকক্ষণ ঘুরতেছিলাম, আমার প্রচুর বিরক্ত লাগতেছিল, মানে প্রায় 2.5-3 ঘন্টার মতন হয়ে গেছে এখানে একই জায়গায় ঘোরাঘুরি করতেছি। দেন আলহামদুলিল্লাহ আমাদের গরু কিনে গেল। অ্যান্ড এই যে দেখো গরুরটা বিলটা পে করতেছে। তো আমরা এখন গরু বাসার মধ্যে নিয়ে যাব। অ্যান্ড এই যে দেখো এটা আমাদের গরু। আর গাইস, গরুটা যাওয়ার সময় অনেক পাগলামি করতেছিল, মানে যাইতে চায় না, শুয়ে যায়, না হলে হাঁটতে চায় না, এরকম অবস্থা। তো আমরা গরু বাসার এখানে নিয়ে আসা পড়ি। অ্যান্ড এখানে পুরা মানুষ দিয়ে জড়ো হয়ে গেছে, মানে ছোট বাচ্চারা দেখতেছিল গরু। তো যাই হোক, এখন আমি গরুটা এখানে দেখি, আমি আর বাসায় যাই নাই। এখান থেকে আমি ডিরেক্ট গেছি গরুর জন্য খ্যার আর ভুসি আনার জন্য। অলরাইট গাইস, এখন আমি বাসার দিকে আবার যাচ্ছি গরুর খ্যার আর ভুসিগুলো নিয়ে। অ্যান্ড এই যে দেখো আমার কাছে গরুর খ্যার আর ভুসিগুলো। তো তাড়াতাড়ি করে আমি বাসায় যাচ্ছি। তো গাইস, আমি বাসায় চলে আসছি, মানে ফ্রেশ হয়ে গেছি। আমি আসছিলাম, মানে ঘর থেকে বের হয়েছি প্রায় 2:30 বাজে, আর এখন বাজতেছে প্রায়
9টার মতন হয়তো বা এখন বাজতে 10:30, সরি 10:30, মানে আমি আসার পরে গরু আনার পরে খাওয়া দাওয়া সব কিছু শেষ করে ফ্রেশ হয়ে এখন আমি মাত্র বাসায় রেস্ট নিতেছি। মানে বুঝো প্রায় 2টা বাজে বাসা থেকে বের হয়েছি আর এখন 10:30 বাজতেছে। আমি অনেক ক্লান্ত, কারণ আমার কাছে সকল গুরুত্ব মানে গরুর দায়িত্ব ছিল যে আমি গরুকে খাওয়াবো সব কিছু, আর এটা আমার ফেভারিট, গরুর সাথে খাওয়ানো, এটা কুরবানির সময় আমার অনেক ভালো লাগে। তো এখন আমি রেস্ট নিতেছি। তো এই মানে আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের সাথে অন্য কোনো ব্লগে দেখা হবে, যদি গরুকে খাওয়াবো তখন ওইগুলো নিয়ে ভিডিও আসবে ইনশাল্লাহ। তো আজকের মতন ব্লগটা এই পর্যন্তই। তো তোমাদের কাছে ব্লগটা কেমন লাগলো কমেন্ট বক্সে বলে যাবেন, সবাই একটা লাইক করে দিবা। তো আজকের মতন ব্লগটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।